ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে নাউনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্লাসিফিকেশান অফ নাউন বা কাইন্ডস অফ নাউন্স হচ্ছে। তার আগে বলি নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। নাউনকে 5টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। যেমন দেখো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বিশেষ নাম বা নামবাচক বিশেষ্য প্রপার নাউন, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, হয়েছে। তারপর দেখো সমষ্টিবাচক বিশেষ্য কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন পদার্থবাচক বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুণ বা ভাববাচক বিশেষ্য। এবার প্রপার নাউন, যে নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, স্থান, কাল বা বস্তুর নাম বোঝায় তাকে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য বলে। ব্যক্তির নাম, অশোকা ইজ এ নোবেল কিং, ঠিক আছে। অশোকা হলো প্রপার নাউন, হয়েছে। রীতা ইজ এ গুড গার্ল, রীতা একটা মেয়ের নাম, রীতা এখানে প্রপার নাউন। স্থানের নাম, দিল্লি ইজ এ বিগ সিটি, হয়েছে। মিদনাপুর ইজ এ স্মল টাউন, তাহলে এখানে দিল্লি আর মিদনাপুর দুটো হচ্ছে স্থানের নাম, এগুলো প্রপার নাউন। নদীর নাম, দ্য গঙ্গা ইজ এ হলি রিভার, হয়েছে। এখানে গঙ্গা হচ্ছে নদীর নাম, ঠিক আছে। তারপরে বইয়ের নাম, আই রিড দ্য রামায়ণ, হয়েছে। যেমন রামায়ণম, মহাভারত, বাইবেল, এগুলো সব বইয়ের নাম, এগুলো প্রপার নাউন, হয়েছে। তারপর আছে দেখো ফলের নাম, আই লাইক টু ইট ব্যানানা, আপেল, হয়েছে। ফলের নাম বোঝালেও, ঠিক আছে, তো সেগুলো প্রপার নাউন হবে। তেমনি একইভাবে মাসের নাম, বারের নাম, ঘটনা, পূজা, দুর্গাপূজা প্যাকেটে দেওয়া আছে দেখো, ঠিক আছে, বোঝাতে এই নাউন ব্যবহার করা হয়, হয়েছে। মানে দুর্গাপূজাটা বোঝাতে চেয়েছে, ঠিক আছে। এবার এনভি মানে নোট বিনেট, মানে বিশেষ দ্রষ্টব্যে কী বলা আছে দেখো, হয়েছে। প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তবে সব ক্ষেত্রে কিন্তু হয়নি, ঠিক আছে, তবে সব ক্ষেত্রে হয় না, এইটুকু। তারপরে দেখো কমন নাউন, যে নাউন দ্বারা একই জাতীয় জীব বা বস্তুর কোনো নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে তাদের সকলকেই বোঝায় বা শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন দেখো, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, এখানে কাউ, বুক ইজ অন দ্য টেবল, দ্য রিভার ইজ ফ্লোয়িং, এখানে গেল কাউ, বুক আর রিভারের তিনটি কমন নাউন। উপরে দেখো কি বলেছে, এই সেন্টেন্সগুলিতে কাউ, বুক, রিভার এই ওয়ার্ডগুলি কিন্তু নির্দিষ্ট প্রাণী বা বস্তুকে না বুঝিয়ে কি বলেছে না, নিজ নিজ শ্রেণীর প্রত্যেককে সাধারণভাবে সকলকেই বুঝাইছে। এই ওয়ার্ডগুলি কি হলো তাহলে কমন নাউন। অর্থাৎ দেখো, আমি যদি কাউ বলি, হয়েছে, গরু অনেক প্রকারের আছে, ঠিক আছে, নাম বোঝাবে, ঠিক আছে। আর বুক বললে যেমন তারপর এখানে কি বলেছে দেখো, বললে কি যে কোনো নদীকে বুঝাবে, তাহলে এগুলো হলো কি না কমন নাউন। একই বাক্যের মধ্যে প্রপার নাউন মানে পিএন সংক্ষেপে বলেছি, প্রপার নাউন হয়েছে, এবং কমন নাউন সিএন সংক্ষেপে, ঠিক আছে। যেমন দেখো একই বাক্যের মধ্যে আছে দেখো, অশোকা ওয়াজ এ নোবেল কিং, এখানে অশোকা প্রপার নাউন আর কিংটা হচ্ছে কি যে কোনো রাজাকে বোঝায়, কিং বলবো, কিংটা হলো কমন নাউন, হয়েছে। তারপর দেখো কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা হলো প্রপার নাউন নাম, হয়েছে, আর সিটি হলো কমন নাউন, সিটি বলে যে কোনো শহরকে বোঝাবে। মিতা ইজ এ গুড গার্ল, এখানে মিতা প্রপার নাউন মেয়ের নাম, হয়েছে, আর গার্ল হলো কমন নাউন, যে কোনো মেয়েকেই বোঝাবে। তারপরে দেখো বলেছে উপরের উদাহরণগুলিতে অশোকা একজন বিশেষ রাজার নাম। দেখো এখানে বলেছে কিছু রাজা শব্দটি যে কোনো রাজার ক্ষেত্রে বুঝতে পারে, ঠিক আছে। কলকাতা একটি বিশেষ শহরের নাম, কিন্তু সিটি যে কোনো শহরের ক্ষেত্রে বোঝাবে। মিতা একটি বিশেষ মেয়ের নাম, কিন্তু গার্ল শব্দটি যে কোনো মেয়েকে বোঝাবে, ঠিক আছে। তারপর দেখো কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলি প্রাণী বা বস্তুর সমষ্টিটি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। সমষ্টিবাচক বিশেষ্য, এ ব্যান্ড অফ ম্যাজিশিয়ান, ঠিক আছে।
দেখো একদল গায়ক, এই ব্যান্ড অফ ম্যাজিশিয়ান, একদল গায়ক, একদল গায়ক, এই ব্যাচ অফ স্টুডেন্ট, একদল ছাত্রছাত্রী, এই বেভি অফ লেডিজ, একদল মহিলা, এই বাঞ্চ অফ কিস, গ্রেপস অর ফ্লাওয়ার, অর্থাৎ চাবি, আঙুর অথবা চাবি, আঙুর, বোঝা গেল। তারপরে দেখো এই ক্লাউড অফ লোকাস্ট, একদল পঙ্গপাল, এই চেন অফ মাউন্টেন, একটি পর্বতশ্রেণী, এই ক্রাউড অফ পিপল, একদল লোক, এই ফ্লক অফ গিজ হয়েছে শিপ, চিকেন, বার্ডস, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ফ্লাইট অফ বার্ডস বা লোকাস্ট, ঠিক আছে। এই সোল অফ ফিশ, এক ঝাঁক মাছ, এই সোয়ার্ম অফ বিস অথবা ফ্লাইস, হয়েছে। অর্থাৎ তারপরে দেখো এই প্যাক অফ উল অথবা হাউন্ড, শিকারি কুকুর, এই পেয়ার অফ শুজ, এই বোর্ড অফ ডাইরেক্টর, হয়েছে। এই প্যাক অফ কার্ড অথবা সিগারেট, এই শিপ অফ গ্রেন অথবা হুইট, এই টিম অফ ডক্টরস, এই গ্যাং অফ থিভস অথবা রবার্স, হয়েছে। এই হার্ড অফ ক্যাটল, গবাদি পশু, ডিয়ার, এলিফ্যান্ট, ঠিক আছে। গবাদি পশুকে বোঝাচ্ছে বা গবাদি পশুর দলকে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। এ বান্ডিল অফ হে অথবা স্টিক, ডিয়ার, এলিফ্যান্ট, হয়েছে। এ হাইভ অফ বিজ, মৌমাছির ঝাঁক, এ বান্ডিল অফ হে অর স্টিক, এ নেস্ট অফ অ্যান্ট, হয়েছে। এ ট্রুপ অফ হর্সেস অথবা মাঙ্কিস, এ ক্লাস্টার অফ ওয়ার্ড অথবা স্টার্স অর মাঙ্কিস, এ ক্রিউ অফ সেলর, ক্লাস্টার অফ ওয়ার্ডস অর স্টার্স, এ ভলি অফ অ্যারোস অথবা কোয়েশ্চেন, ভলি অফ অ্যারোস, মানে তীর। তারপরে বলেছে এ পাইল অফ বুকস, এ ইউনিয়ন অফ ওয়ার্কার্স, এ স্টক অফ গুডস, এ স্টাফ অর লক অফ হেয়ার, হয়েছে। এগুলো হলো কালেক্টিভ নাউন। এরপরে দেখো বলেছে ম্যাটেরিয়াল নাউন, কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত তাকে অর্থাৎ বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। নিচের সেন্টেন্সগুলি পড়ো। দেখো কি দিয়েছে। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য চেয়ার ইজ মেড অফ উড, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে দেখো গোল্ড, উড আর ওয়াটার, এই তিনটা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন। আনলাইন দেওয়া আছে। উপরে বাক্যগুলিতে দেখো গোল্ড, উড এবং ওয়াটার কোনো পদার্থের বা বস্তুর উপাদানের নাম বোঝাচ্ছে, তাই এগুলো ম্যাটেরিয়াল নাউন হয়েছে। তারপরে দেখো বলেছে মনে রাখবে গোল্ড ম্যাটেরিয়াল নাউন কিন্তু রিং কমন নাউন, উড ম্যাটেরিয়াল নাউন কিন্তু চেয়ার কমন নাউন, হয়েছে। কারণ হয়েছে গ্লাস, এখানে কি বলছে দেখো গ্লাস কমন নাউন, গ্লাসকে বোঝাচ্ছে। কারণ রিং, চেয়ার, গ্লাস এগুলো কিন্তু থিং অফ সেম ক্লাস অর কাইন্ড, ঠিক আছে। গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, স্বচ্ছ কাঁচ বা কাঁচ স্বচ্ছ, তাহলে গ্লাস হবে ম্যাটেরিয়াল নাউন, কারণ এখানে গ্লাস শব্দে গ্লাসকে না বুঝিয়ে কাঁচ পদার্থকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো বিশেষ দুটি বলি একইভাবে ফিশ লিভস ইন ওয়াটার, এখানে ফিশ হলো কমন নাউন, অর্থাৎ এখানে মাছ চলে বাস করে, তার মধ্যে প্রাণ আছে। উই ইট ফিশ, আমরা মাছ খাই, মাছ মারা গেছে, এখানে ফিশটা ম্যাটেরিয়াল নাউন, বোঝা গেল। তারপর দ্য শিপ ইজ কমন নাউন, দ্য শিপ ইজ কমন নাউন কিন্তু মাটন, শিপের মাংস, ফ্লেশ অফ শিপ, হয়েছে ম্যাটেরিয়াল নাউন। ট্রি ইজ কমন নাউন বাট উড ইজ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে ম্যাটেরিয়াল নাউন নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হলে আর্টিকেল দিবা বসে। যেমন দেখো কোল ইজ ব্ল্যাক, হয়েছে কয়লা কালো, বসেনি ম্যাটেরিয়াল নাউন কয়লা। দ্য কোল অফ ঝুরিয়া নির্দিষ্ট করে বলছে ইজ গুড কোয়ালিটি, ইজ অফ গুড কোয়ালিটি, হয়েছে। তারপর মিল্ক ইজ হোয়াইট, দুধ সাদা, দ্য মিল্ক অফ দিস কাউ ইজ ব্রাউন, এই গরুটি দুধের রং হয় ব্রাউন, বাদামি, ঠিক আছে, দুধ হয় বাদামি। তারপরে দেখো উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি, কিন্তু তারপরে দেখো উদাহরণ দিয়েছে দ্য ওয়াটার অফ দি গঙ্গা ইজ স্যাক্রেড, হয়েছে গঙ্গা নদীর জল পবিত্র, নির্দিষ্ট করে বুঝিয়ে দিলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন এবার আসছে, দেখো গুণবাচক। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো বস্তুর নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলিকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ব্যতিক্রম কি এয়ার, বাতাস, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। এয়ারকে কি এয়ার হচ্ছে যে বাতাসকে দেখা যায় কিন্তু অনুভব, ওই বাতাসকে দেখা যায়নি কিন্তু অনুভব করা যায়। কোয়ালিটি বোঝাচ্ছে কি, যেমন কাইন্ডনেস, গুডনেস, ব্রেভারি, বিউটি, ব্রাইটনেস, অনেস্টি। অ্যাকশন কি বলেছে, জাজমেন্ট, মুভমেন্ট, লাফটার, রিভেঞ্জ, চয়েস। স্টেট অবস্থান বোঝাচ্ছে প্লেজার, ইউথ, প্রভার্টি, চাইল্ডহুড, স্লেভারি।
তারপরে দেখো ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যান বি ফর্ম। অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হতে পারে কীরকম দেখো, ফ্রম অ্যাট দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থেকে কী হচ্ছে দেখো ব্রেভারি। ব্রেভ অ্যাডজেক্টিভ থেকে আসছে, ব্রেভারিটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হচ্ছে গুডনেস, গুড থেকে আসছে, গুডনেসটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেস্টি, অনেস্টি থেকে আসছে, হয়েছে অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব থেকে আসছে কি জাজমেন্ট, জাজ থেকে আসছে, জাজমেন্টটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওবিডিয়েন্স, ওবি থেকে আসছে, ওবিডিয়েন্সটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্পিক থেকে আসছে স্পিচ, স্পিচটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রম দ্য কমন নাউন থেকে কি আসছে স্লেভারি, স্লেভ থেকে স্লেভারি, স্লেভারিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হয়েছে তারপরে আছে দেখো বয় থেকে আসছে বয়হুড, বয়হুডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন ধরো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন অর্থাৎ গণনার যোগ্য বিশেষগুলো গণনা করা যায়। যে সমস্ত নাউনগুলিকে 1, 2, 3 করিয়া গোনা যায় তাদের কাউন্টেবল নাউন বলে, যথা বয়, আপেল, আয়রন, হাউস এটসেট্রা। হয়েছে কেবলমাত্র কাউন্টেবল নাউনগুলি প্লুরাল ফর্ম হয় এবং ইহাদের পূর্বে আর্টিকেল এএনডি বসে। হয়েছে সাধারণত কমন নাউন, প্রপার নাউন এবং কালেকটিভ নাউনগুলি কাউন্টেবল নাউন হয়। তারপর দেখো আনকাউন্টেবল নাউন বলেছে অগণনাযোগ্য বিশেষ্য। যে নাউনগুলিকে 1, 2, 3 করিয়ে গোনা যায় না, হয়েছে তাদের আনকাউন্টেবল নাউন বলে, যথা হেলথ, ওয়াটার, এয়ার, হয়েছে স্যান্ড, সল্ট, গ্রেস, উড এটসেট্রা। ইহাদের কোনো প্লুরাল ফর্ম হয় না। এই নাউনগুলি গোনা না গেলেও ইহাদের পরিমাপ করা যায়। তাহলে ছাত্রছাত্রীরা আজকের ক্লাস এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।